না মা। আজ যে মেয়েটাকে দেখতে যাব, তুই তাকে আমার ঘরের বউ করে নিয়ে আসবি? আমি তো দেখিনি না দেখে। থাম, এর মানে আমার মতামতের কোনো গুরুত্ব নেই তোর কাছে? হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, চৌধুরী গ্রুপের এমডি তুই অনেক বড় হয়ে গেছিস, তাই এখন আর তোর মা কথার গুরুত্ব তোর কাছে থাকবেই বা কেন? মা এমন না, ঠিক আছে মা, তুমি যদি বলো আমায় ওই মেয়েটাকে বিয়ে করব তো ঠিক আছে। ওই মেয়ে হবে কাব্য চৌধুরীর বউ, এই চৌধুরী বাড়ির পুত্রবধূ। সত্যি বলছিস তো? হ্যাঁ, এটা তোমার ছেলের ওয়াদা। সালে বেগম অনেক খুশি, তার ছেলে তাকে এত বড় একটা কথা দিয়েছে। কাব্যর মা মিস সালেহা বেগম কাব্যকে বারবার করে বলছে, এই নে, এটা মেয়ের নাম্বার। এই যুগের ছেলে মেয়ে তোরা একটু বিয়ের আগে কথাবার্তা বলে নিবি, তাই ভালো। মা যাচ্ছি তো দেখতে, তাতে হবে? আরে দেখা দেখি তো ফ্যামিলির মধ্যে হবে, তারপর ও তোর একটা আলাদাভাবে দেখার দরকার আছে না? না মা, আলাদাভাবে কি দেখা যাচ্ছে? সালেহা বেগম কথা বলে যাচ্ছে আর কাব্য ড্রাইভ করছে, আর তার মা সাথে কথা বলছে। আমি বুঝেছি, তোকে বিয়ে করতে হবে না। আমার পছন্দ করা মেয়েকে তুই গাড়ি ঘোড়া। আবার কি হলো মা? তুই যেভাবে বলছিস তাতে মনে হয় আমি তোর উপর সব চাপিয়ে দিচ্ছি। আমি খারাপ মা হতে চাই না। তুমি খারাপ মা, সেটাকে আমি বলেছি? আচ্ছা, ফোন নাম্বারটা নিয়ে ঝামেলা তাই তো? নেহা মার ফোন থেকে নাম্বারটা আমার ফোনে দে তো। নেহা কাব্যর ফোনে নাম্বারটা মেসেজ করে দিয়ে দিল। সালেহা বেগমের দেওয়া সময় থেকে একটু লেটে এসে তারা পৌঁছালো। পাত্রীর বাবা নিত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, দেখা বোঝা যায় অনেকটা নির্জীবী প্রকৃতির, প্রয়োজন ব্যতীত কথা বলেন না। প্রয়োজনের কথা বলছেন। পাত্রীর মা অত্যন্ত সুন্দরভাষী মহিলা, অনেক গুছিয়ে সাজিয়ে কথা বলতে জানেন। যেখানে একটা কথা আমরা এমনি বলে দিব, সেই কথাটা তিনি সুন্দর গুছিয়ে বলবেন। পাত্রী এক ছোট ভাইও আছে শুনেছি, কিন্তু তার